এবার গাড়ি নিয়ে গোলাপ কাটায় বিদ্ধ তৃণমূল সাংসদ। সিবিআই তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রোজভ্যালি টাকাতে বিলাসবহুল এসইউভি গাড়ি কিনেছিলেন তৃণমূল সাংসদ। গাড়ি কিনতে খরচ হয়েছিল 28 লক্ষ টাকা। তদন্তে এমনটাই দাবি সিবিআইয়ের। রোজভ্যালি কাণ্ডে ফের গাড়ি নিয়ে প্রশ্নের মুখে সুদীপ। রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার এক প্রভাবশালী প্রযোজক জনগণের অর্থে তার সঙ্গে 100 কোটি টাকার চুক্তি করেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। কিন্তু টাকা নিয়েও চুক্তিভঙ্গ করেন ওই প্রযোজক। গৌতমের অভিযোগ, এক প্রভাবশালীর হুমকিতেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করেও পিছিয়ে আসেন তিনি। চিটফান্ডের টাকায় নানা রকম ব্যবসা ফেঁদে বসেছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। প্রভাবশালীদের আশীর্বাদে তার লক্ষ্মী লাভ হয়েছিল ঠিকই, কিন্তু সেই প্রভাবশালীদের চাপে আবার ব্যবসার গণেশে উল্টে যায়। গোয়েন্দা সূত্রের খবর, যারা এমনই দাবি করেন রোজভ্যালি কর্তা। 2009-10 সালে টালিগঞ্জের এক প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে ওঠা বসা শুরু হয় গৌতম কুণ্ডু। প্রভাবশালী প্রযোজকের সঙ্গে তার 100 কোটি টাকার চুক্তি সই হয় বলে সিবিআই সূত্রে খবর। চুক্তির শর্ত ছিল, ওই প্রযোজকের সংস্থার তৈরি ছবি রিলিজের কিছুদিন পরই রোজভ্যালি বিনোদন চ্যানেলে দুপুরে স্লটে দেখানো হবে। গৌতম কুণ্ডুর অভিযোগ, চুক্তির শর্ত মেনে তাকে নতুন ছবি দেননি ওই প্রভাবশালী প্রযোজক, দেওয়া হয় পুরনো ছবি। বাগুইআটি থানায় চুক্তি ভঙ্গের অভিযোগ করেন গৌতম কুণ্ডু। হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। সিবিআইয়ের দাবি, জেরা রোজভ্যালি কর্তা বলেন, মামলা দায়েরের পরই এক প্রভাবশালী রাজনীতিবিদের আত্মীয় তাকে হুমকি দেন। হুমকির মুখে প্রযোজকের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করা মামলা নিয়ে তিনি আর খুব বেশি এগোননি। গোয়েন্দাদের দাবি, জেরায় গৌতম কুণ্ডু বলেন, রাজনৈতিক চাপে তার বহু কোটি টাকা ক্ষতি হয়, চাপ দিয়ে লুট করা হয় তার টাকা। সিবিআই এর দাবি, প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে গৌতম কুণ্ডু চুক্তির মধ্যস্থতা করেন সংস্কৃতি জগতের এক পরিচিত মুখ। ওই মধ্যস্থতাকারীর সঙ্গে আবার টলিউড কাঁপানো এক নায়িকার মাধ্যমে গৌতমের পরিচয় হয়, যে নায়িকার সাহায্যে রোজভ্যালি কর্তা হাওয়ালা রুটে টাকা পাচার করেন বলে গোয়েন্দা সূত্রের খবর। গৌতম কুণ্ডুর সঙ্গে প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজকের চুক্তি খতিয়ে দেখছে সিবিআই। চুক্তির বিষয়ে রোজভ্যালি কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। প্রভাবশালী প্রযোজক, চুক্তির মধ্যস্থতাকারী সংস্কৃতি জগতের পরিচিত মুখ এবং যে প্রভাবশালী গৌতমকে হুমকি দেন বলে অভিযোগ, তাদের প্রত্যেকের ভূমিকা আলাদা করে খতিয়ে দেখছে সিবিআই। চিটফান্ডের ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলে রোজভ্যালি। চোরের উপর বাটপারি করে সেই টাকাই আবার গৌতম কুণ্ডুর থেকে বেহাত হওয়ার অভিযোগ। তাই চিটফান্ড কেলেঙ্কারির বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে প্রযোজনা সংস্থার সঙ্গে গৌতমের চুক্তির দিকে বিশেষ নজর দিচ্ছেন গোয়েন্দারা। সিজার মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।